মা উল্লিমতা রুশদা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহর পক্ষ থেকে আপনি যা শিখেছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন, সেই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? আমার বন্ধুগণ, এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল যে শিক্ষা অর্জনের জন্য আগ্রহ থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। যেরকম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা অর্জনের জন্য আগ্রহ ছিল, এরকম ভাবে এই পৃথিবীতে যত মানুষ আমরা রয়েছে রে বন্ধু, প্রত্যেকটা মানুষের শিক্ষা অর্জনের জন্য আগ্রহ থাকার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? একটু তাকবীর দেন। মাঠ গরম না হইলে ওয়াজ করে মজা হইতো না। তাকবীর দিলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? কাম নাই, যুবকদের কাম নাই। যুবকেরা শিকড় গুটকা সিগনেচার কেফি খাইয়া সাইলেন্সার বসাই লাইছে। এই যে সাইলেন্সার আছে না, এই সাইলেন্সারটা বসাই লাইছে। আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া। গত বছর 126টা মাহফিল করছি, এই বছর নভেম্বর থেকে একদম কন্টিনিউ চলছে। শুধুমাত্র 9 তারিখটা বসেছিলাম, এটা আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। মাইকে প্রত্যেক দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলতে হয়, তারপরেও এত জায়গা জার্নি করি, কিন্তু অশান্তি লাগে না। আল্লাহ শরীরের মধ্যে এনার্জি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা একটা রাত পারতেন না একটু চিল্লা পাল্লা করতেন? আপনারা আছেন তো? কারা কারা আছেন দুটো হাত তুলে আমার আল্লাহরা দেখাও। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হাদিস কোরআন যেখানে, আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, ড্রাগস আছে যেখানে, মদ আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, নারী আছে যেখানে, নারী যেখানে আছে ওখানে না থাকলে কি হয়? থাকা লাগবে। আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে যা বানাইছি সব জোড়ায় জোড়ায় বানাইছি। একটু সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে পৃথিবীতে আমি আল্লাহ নারী বানাইছি, পুরুষ বানাইছি। আমি যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায় বানাইছি। আমার আল্লাহ কয় আসমান বানাইছি, জমিন বানাইছি। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যার জন্য নারী যেখানে আছে সেখানে পুরুষ থাকতে লাগবে, পুরুষ যেখানে আছে নারী থাকতে লাগবে। কিন্তু তরিকা আছে, নিয়ম আছে, সেইভাবে আমাদেরকে থাকতে লাগবে। হালাল পন্থায় থাকতে লাগবে। হারাম পন্থায় থাকলে গুনাহগার হওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের মধ্যে বর্তমানে সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন, যুবক যুবতীদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা, আমি কি দেখা শুনিয়া ওয়াজটা কি জাগাত ফলাইছি না বেজাগাত ফলাইছি? কথা কন্যাকে জাগাত পড়ছে না বেজাগাত পড়ছে? যুবক ভাইয়ের আমার, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই। প্রেম ভালোবাসা বিবাহের আগে না পরে? যুবক, প্রেম ভালোবাসা বিবাহের আগে না পরে? মনে রাখবেন, দিলের থেকে শুনে নেন, প্রেম ভালোবাসা বিবাহের আগে নয়। প্রেম ভালোবাসা হলো বিবাহের পরে। স্ত্রীকে আমরা প্রেম করব, ভালোবাসা দিব, মহাব্বত করব। আমার আল্লাহ খুশি হয়ে উভয়ের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এ বাবাদিরা আমার, বর্তমানে হইল ঠান্ডার দিন। আপনি যখন গোসল করতে যাবেন, আপনার স্ত্রী গিজারের মধ্যে পানি গরম করে দিয়েছে। যদি আপনি ডাকেন ওগো শুনছ, যখন আপনার কাছে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটু হালকা পানি আপনার স্ত্রীর শরীরের মধ্যে যখন ছিটিয়ে দিবেন, স্ত্রী অল্প রাগ করবে, আমার আল্লাহ খুশি হইয়া বলবে, হে ফেরেশতারা তাকাইয়া দেখ, আব্দুর রহিম গোসল করার জন্য বাথরুমে চলে গেছে। তার স্ত্রী গেছে শরীরটা মুলিয়া দেওয়ার জন্য, হালকা একটু পানি ছিটা দিয়েছে, কি রাগারাগি শুরু হয়ে গেছে। তোমরা সাক্ষী থাকিও, এদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ গাফফার নবীর উসিলায় মাফ করে দিলাম। ইসলামে আনন্দ আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আপনাদের এদিকে কি ভাবি কয়? ভাবি মানে ভাইয়ের বউরে কি কয়? এই ভাবির সাথে আনন্দ করে বহুত মানুষ আছে, আছে না গো? বিয়ে করে নাই, যারা বিয়ে করার সময় হয়েছে
ধরেন বিয়ে করানোর আগে কিন্তু আমাদের এলাকার মধ্যে একটা প্রথা আছে, গোসল করায় না, সগাই মিলি হলদি টলদি দিয়ে একদম ধান দুবলা দিয়ে তারপরে গোসল করায়। এলা না করেন? এই যে কুলা টুলা বড়িয়া করে সাজাইয়া নেয় ধান দুবলা দিয়ে, এলা না করেন। এলা ইসলামে এলাও করে না, মনে থাকবে, এলা ইসলামে এলাও করে না, এলা না করেন। বলবে হুজুররা তো বলবে আমরা করব, যদি করেন তাহলে গুনাহ হবে ভাই। সে গুনাহের কাজের থেকে বাঁচার জন্য কইসাম, যদি আপনাদের ছেলে উপযুক্ত হয়েছে, মেয়ে যদি উপযুক্ত হয়েছে, কুলার মধ্যে কেউ যদি খুল দিয়ে বড়িয়া করে বাঁধে, সেক্ষেত্রে মোমবাতি দিয়ে আগরবাতি দিয়ে বড়িয়া করে সাবান টাবান দিয়ে যদি সাজায় এটা যায়, তোমরা যদি গোসল টোসল করান, এটা না করান। কারণ মুফতি সাহেবগুলো আছে, তোমরা হয়তো প্রত্যেক দিন মসজিদে বক্তব্যগুলো শুনিয়েছেন, আজকেও বক্তব্য শুনবার লাগছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করি যাতে আমাদের আগন্তুক দিনে এরকম না হয়, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে ইসলামে আনন্দ আছে, ফুর্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বর্ণনা করেছেন, ফালিয়াযহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে হাসো কম কান্দো বেশি। এ ভাই আমার দিকে তাকান, কোরআন শোনাচ্ছি, বানাওয়াটি কথা বলছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে হাসো কম কান্দো বেশি। যাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে, বেড়া পার হওয়ার জন্য তাদের জুলুম হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আর যাদের জীবনের মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে, তারা আল্লাহর জান্নাতে যাইতে তাদের জন্য আহসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে করে ইসলামের মধ্যে হাসা আছে? এ বন্ধু, আপনারা শুনেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে বসে খেজুর খাইতেছিলেন। আল্লাহর বান্দা বিশ্বনবী বলে, খেজুর খাওয়ার পরে আটিগুলো গোনা হবে। আপনারা আটি কন্ত, আটিগুলো গোনা হবে, বিসিগুলো গোনা হবে। যার সামনে বিসি বেশি থাকবে, আটি বেশি থাকবে, সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আটি সুদ্ধা গুটি গুটি সুদ্ধা খেয়ে ফেলে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি মেরে দিলেন। আল্লাহর বান্দা, সেজন্য আপনাদেরকে বলছি, ইসলামে হাসাও জায়েজ আছে, কান্নাও জায়েজ আছে, তবে এমন হাসবেন না যেরকম হাসলে আল্লাহর কথা মনের থেকে ভুলে যান। এমন ভাবে হাসবেন না, এমন মানুষ পৃথিবীতে আসে গো বন্ধু, মদ খাওয়ার পরে এমনি ভাবে হাসে, এমনি ভাবে আনন্দ করে। গাঞ্জা খাওয়ার পরে মানুষ হাসে, ফুর্তি করে। ড্রাগস খাওয়ার পরে, ড্রাগসের ইনজেকশন নেওয়ার পরে মানুষ এমনি ভাবে হাসে, মালিক মেহেরবানকে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি ভাইয়ের আমার, আল্লাহকে ভুলা যাবে না। এ বন্ধু, আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। ও মুসলমান ভাইয়েরা আমার, ও বেঙ্গলের ভাইয়েরা, দুটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যায়, এই মাঠের মধ্যে অনেক যুবক আছেন, আপনারা গরিব মানুষ, বিদেশের মাটির মধ্যে কাজ করার জন্য যান। আল্লাহর বান্দা, এই মজলিসের মধ্যে আছেন আপনারা রাজমিস্ত্রি, এই মজলিসের মধ্যে বসে আছেন আপনারা কাঠমিস্ত্রি, এই মজলিসের মধ্যে আপনারা বসে আছেন রাজমিস্ত্রি। আল্লাহর বান্দা, গরিবের সন্তান বলে বিদেশের মাটিতে তোমরা কাজ করো। আমি অনেক যুবকদেরকে দেখেছি পকেটের মধ্যে মোবাইল জুড়ে দিয়ে আল্লাহর বান্দা গান শুনে আর কর্মগুলো করে। এরকম যুবক পৃথিবীতে আছে না নাই? আমি সেই সমস্ত মুসলমানদের ভাইদেরকে বলবো, ও মুসলমান যুবক, তোমরা যারা বিল্ডিং এর 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর উপরে যখন কাজগুলো করো, আল্লাহর বান্দা গান শুনে শুনে তোমরা কাজগুলো করো না। কারণ তোমার ব্রেন হইলো একটা, এই ব্রেনটা যদি দুইটা সাইডে যদি তুমি ডাইভার্ট করে দাও, একটা হলো কর্মের মধ্যে আর একটা হলো গানের মধ্যে যদি তুমি দিয়ে দাও, তাহলে বিল্ডিং এর কাজ করতেছো, তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা, গতকালকে মাহফিল করলাম, একটা যুবক আমার সামনে আসিয়া চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, আমার কলিজায় মানায় না, আমার ছোট্ট একটা ভাই ছিল গরিবের সন্তান বলে, হুজুর বিল্ডিং এর কাজ করার জন্য গিয়েছিল, 3 তলা বিল্ডিং এর থেকে পড়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর, আমি গরিব মানুষ, আমার ভাইয়ের রোগে মাগফিরাতের জন্য 2,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে দিলাম। উনি দান করলেন, আমি কলিজার থেকে গভীর রাত্রে দোয়া করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম
যুবকদেরকে বলি, আপনারা যারা বাহিরে কাজ করেন, বিদেশের মাটিতে যারা আপনারা কাজ করেন, আল্লাহর বান্দা গান শুনে শুনে আপনারা কাজগুলো করবেন না। গাড়ি যখন চালাবেন আপনারা গান শুনতে শুনতে গাড়িগুলো চালাবেন না, কারণ গানের মধ্যে একটা নেশা থাকে, গাড়ির মধ্যে চালানোর মধ্যে একটা নেশা থাকে। কথা বলেন থাকে না নাই? সেই জন্য যে কোনো সময় যে কাজটা আমরা হাতের মধ্যে নিব, এটা উঠানি না পর্যন্ত এটার মধ্যে অন্য বস্তুকে আমরা জড়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ইসলামে হাসাম আছে, কান্দাও আছে, আনন্দ আছে, ফুর্তি আছে। স্ত্রীদেরকে আপনারা ভালোবাসবেন, স্ত্রীদেরকে মায়া করবেন, মোহাব্বত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোনো একজন আল্লাহর বান্দা স্ত্রী যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর বান্দা যদি বলে আমার স্ত্রী আমার কাছে খুব ভালো ছিল, নবীজির ঘোষণা দিয়েছে ওই মহিলাটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পৃথিবীর থেকে কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আহারে আমার জীবনের সব থেকে বড় একটা ভালো একটা সঙ্গী পাইছিলাম, আল্লাহ আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাবুদরি আমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। নবীজি বলেছে, স্বামীর ব্যাপারে কোনো স্ত্রী যদি সাক্ষী দেয় যে আমার স্বামী আমার কাছে খুব ভালো ছিল, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে ওই পুরুষটা সোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, মায়েরা গো, তোমরা হলো ঘরের জিনিস, তোমরা হলো বাড়ির জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা হলো ঘরের জিনিস, তারা ঘরের মধ্যে থাকবে, তারা হলো বাড়ির জিনিস, তারা বাড়ির ভিতরে থাকবে। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, কয়েকটা কারণে মহিলা বাড়ির থেকে বাহির হইতে পারবে। এই কারণগুলো যদি না থাকে, মহিলারা ঘরের থেকে বাহির হইতে পারবে না। আপনারা শুনবেন? কথা কন না কে? শুনবেন? মনে হয় খারাপ লাগতেছে আপনাদের? আমার আলোচনা চলবো? বলি ইনশাআল্লাহ। আওয়াজে বোঝা যায় না, জোরে বলি ইনশাআল্লাহ। ভাই এই মাঠে 14 বছর ধরে আছে, আমার বক্তব্য কোন জায়গায় চলবে কোন জায়গায় চলবে না অল্প সময় বক্তব্য করার পরে আমি বুঝতে পারি। দিনী ভাইয়ারা ছুটাছুটি করবেন না, একটু ধৈর্য ধারণ করে বসেন। দিনী ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা হলো ঘরের জিনিস, তারা বাড়ির জিনিস, বাড়ির ভিতরে থাকবে। আল্লাহর বান্দা কয়েকটা কারণে মহিলারা বাড়ি থেকে বাহির হইতে পারবে। মা বোনেরা তেলের কানটা লাগিয়ে দিয়ে শোনো। 1 নম্বর হলো, কোনো মহিলার যদি বেমার হয়, চিকিৎসার জন্য ওই মহিলাটা পর্দা করে বাড়ির থেকে বাহির হয়ে যাইতে পারে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হইল, কোনো মহিলার যদি স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেছে, 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, লালন পালন করার মতন কেউ নাই, চাচাও নাই, জেঠাও নাই, ভাইও নাই, বাতিজাও নাই, নানাও নাই, নানিও নাই, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নাই। ওই মহিলাটা যদি ইচ্ছা করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন করানোর জন্য মানুষের দোকানে পর্দার সাথে চা বানায়া বিক্রি করতে পারে, মানুষের ঘরের মধ্যে গিয়া রান্না বান্না করে দিতে পারে, মানুষের ঘরের মধ্যে গিয়া রান্না বান্না করে দিতে পারে, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে পারে। আল্লাহর বান্দাই 2 নম্বর কারণে মহিলা বাড়ি থেকে বাহির হইতে পারে। 3 নম্বর হইল, কোনো একজন মানুষ যদি, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাইতেছে রে বন্ধু, 3 নম্বর কারণ হইল, কোনো মহিলা যদি ধনাঢ্য হয়, মালদার যদি হয়, মক্কা মদিনা সফর করার জন্য বাহির হয়ে যাইতে পারে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, 4 নম্বর কারণটা হইল, কোন মহিলা জান্নাতের বিষয় জানে না, জাহান্নামের বিষয় জানে না, হারাম 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 হালালের বিষয় জানে না, পাক না পাকের বিষয় জানে না। ওই মহিলাটা যদি ইচ্ছা করে দিন শিক্ষার জন্য, ইলম শিক্ষা করার জন্য পর্দা করে বাড়ি থেকে বাহির হইয়া যাইতে পারে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 4টা কারণে মহিলারা বাহির হইতে পারবে, মনে রাখবেন। 1 নম্বর হলো, কোনো মহিলার যদি বেমার হয়, আপনাদের বেঙ্গলে ট্রিটমেন্ট করছে, ভালো হয় না, বেঙ্গলের ডাক্তার বলছে আসাম যেতে হবে, আসামে গিয়েছে, আসামের ডাক্তার বলছে না ভালো হবে না, তোমাকে চেন্নাই যেতে হবে, পর্দা করে সে চেন্নাই যাইতে পারে চিকিৎসার জন্য, মনে রাখবেন। 2 নম্বর হইল, কোনো মহিলা যদি স্বামী যদি মারা যায়, অন্যর বাড়িতে কর্ম করতে যাইতে পারে পর্দার সাথে।
3 নম্বর হইল যদি কোনো মহিলা ধনাঢ্য হয়, মালদার যদি হয়, টাকা লওয়া যদি হয়, তাহলে সে মক্কা মদিনা জিয়ারতের জন্য যাইতে পারে। আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে হজে যাইতে পারে। জোরে কইন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হইল ওই মহিলা বাড়ির থেকে বাহির হইতে পারবে আল্লাহর বান্দা দিন শিক্ষার জন্য। যেরকম এখানে অনেক তবলিকের সাথীরা ভাই আছেন, আপনারা হয়তো মুস্তরাত জামাত নিয়ে আপনারা যান না ভাই? মা মুস্তরাত জামাত নিয়ে আপনারা বেরিয়ে যান। কেন যান? শিক্ষা অর্জনের জন্য। নিজেও শিখতেছেন, স্ত্রীকেও শিখাইতেছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে বাজান? এ যুবক খারাপ লাগতেছে? চলবো কি চলবো না? আমি বলবো আজকের মাহফিল কতক্ষণ চলবো, আমি একটু স্লোগান দিতে চাই। আজকের মাহফিল চলবো বলা লাগবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কত সময় চলবে? সারা রাত। আপনারা আছেন? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার পরেও ইনশাল্লাহ আপনাদের প্রাণপ্রিয় হুজুর আছে, অবশ্যই আসবে। তিনি ভাইয়ের আমার, এই 4টা কারণে মহিলারা বাড়ি থেকে বাহির হইতে পারে। এবার মা বোনদের জন্য 1টা নয় 2টা নয় 4টা আমলের কথা আমি আমার মা বোনদেরকে বলতে চাই। এই পর্দায় থেকে মা বোনেরা 4টা আমলের কথা তোমাদেরকে বলবো। 1 নম্বর আমল হইল, যেই সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে, যেই সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে, বিবাহিতা মহিলাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো, কর্তব্য হলো স্বামীর খেদমত কলিজা ভরে করা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যাদের বিবাহ হয়েছে তাদেরকে স্বামীর খেদমত করা লাগবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো, ও পর্দায় থেকে মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন, 2 নম্বর শর্ত হইল, মা বোনদেরকে বলি, মাগো জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য 2টা পায়দার আমি ইদ্রিস বরপাটার থেকে আসাম থেকে এসে বলে যাই। 2 নম্বর কারণটা হলো নিজের সতীত্বকে তোমার রক্ষা করতে হবে। পায়ের পাতার থেকে মাথা পর্যন্ত ইজ্জত হেফাজত করে আল্লাহর জমিনের মধ্যে তোমাকে চলতে হবে। কারণ আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে, 2 মাসের জন্য 3 মাসের জন্য বিদেশের মাটিতে ছেলেগুলো চলে যায়, স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে যায়, মা বাবাকে ঘরের মধ্যে রেখে যায়। টাকার জন্য, পয়সার জন্য তারা বিদেশের মাটিতে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা সেই সমস্ত মা বোনদেরকে বলবো, মায়েরা গো, অনেক মহিলা আছে আল্লাহর বান্দা, স্বামী গরিব বলে টাকা দিতে পারে না, সময় মতন কাপড় দিতে পারে না, খাইতে দিতে পারে না। সেই জন্য অনেক মহিলা আছে 2 নম্বরই করে তারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এরকম মহিলা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এ বাবাজিরা আমার, বানাওয়াটে কথা বলতেছি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখা যায় সেই কথাগুলোই আমি আপনাদের সম্মুখে বাস্তবায়নে তুলে ধরছি। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, যেই সমস্ত মহিলারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে আছেন স্বামী গরিব বলে, আমি আপনাকে 2টা পায়ে ধরে 2টা চরণ ধরে বলে যাই, রে মা, আজকের বয়ানের থেকে আপনি পরিবর্তন হয়ে যান। চোখের থেকে 1 ফোঁটা পানি ছাড়েন, রাত্র গভীর হয়ে গেছে, চোখের থেকে 1 ফোঁটা পানি ছাড়েন, আল্লাহকে বলেন, পরওয়ারদিগার আলম, আল্লাহ, জীবনে বুঝতে পারি নাই আসাম থেকে ইদ্রিস হুজুর আসছে, 1 মিনিট বক্তব্য করো, 1 মিনিটের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়ে গেলাম, নাম্বারটা ডিলিট করে দিলাম, ব্লক লিস্টে ফলাইয়া দিলাম, চিরদিনের জন্য তওবা করে পরিবর্তন হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তাকাইয়া দেখ, বেঙ্গলের জমিনের মধ্যে আমার একটা বান্দি এই মুহূর্তে কান্না করে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে তওবা করে পরিবর্তন হয়ে গেছে। আমি আল্লাহ গাফফার নামের উসিলায় এই মহিলার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে জিনা ব্যভিচার যত বেশি হইব আল্লাহর রহমত তত উঠাইয়া নিব। কথা কোন ঠিক না বেঠিক? বাজানো, এলাকার মধ্যে যত গুনাহ বেশি হবে, তীর খেলা হবে, জুয়ার আড্ডা হবে, টাস খেলানো যত বেশি হবে, গান বাজনা যত, নৃত্য নৃত্যিকা যত হবে, জিনা ব্যভিচার, মদ, বাং, গাঁজা, জুয়া, এগুলি দিয়ে যখন আমাদের এলাকা ভর্তি হয়ে যাবে, আল্লাহর রহমত আমাদের কাছ থেকে আল্লাহ উঠিয়ে নিবে। দিনী ভাইয়েরা, আমরা আল্লাহর হয়ে আছি, এখনো আছি, পরেও থাকবো। নিঃশ্বাস যতদিন আল্লাহর জমিনে থাকে আমরা আল্লাহর হয়ে ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। তাকবীরের নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ, আমি মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করো, বলি আমিন। কষ্ট হইতেছে যুবক? আরেকটু সময় চলবো, বলি ইনশাআল্লাহ। তিনি ভাইয়ের আমার, এ বন্ধু খেয়াল করে লক্ষ্য করুন,
আমি আমার মা বোনদেরকে বলছি, মা গো, আমার আলোচনা যদি আপনি বুঝে থাকেন অবশ্যই পরিবর্তন হয়ে যাবেন। এই প্রসঙ্গে যুবকদেরকে একটা কথা বলি, ও যুবক ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আমি সব কিছু করব, কিন্তু প্রেম ভালোবাসা আমি বাদ দিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ হুজুর, আমি বিবাহ করেছি। বলে, তোমার মা আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার মা আছে। বলে, তোমার স্ত্রী আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার স্ত্রী আছে। আল্লাহর নবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, বলো তো দেখি, তোমার স্ত্রীর সঙ্গে কেউ যদি প্রেম ভালোবাসা করে তাকে তুমি কি করবা? তোমার মায়ের সঙ্গে কেউ যদি অবৈধ সম্পর্ক করে তাকে তুমি কি করবা? তোমার বোনের সঙ্গে কেউ যদি অবৈধ সম্পর্ক করে তুমি কি করবা? আল্লাহর নবীর সাহাবী রাগান্বিত হয়ে বললেন, হুজুর গো, তাকে আমি জীবিত কবর দিয়ে ফেলবো। আল্লাহর নবী বললেন, তুমি যার সঙ্গে প্রেম করতে চাও, যার সঙ্গে ভালোবাসা করতে চাও, সে তো কি জানি একজনের মা হতে পারে, একজনের খালা হতে পারে, একজনের ফুফু হতে পারে। নবীজির সাহাবী সঙ্গে সঙ্গে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আপনার এত সুন্দর বিচার, এত সুন্দর ইনসাফ, আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম, আর জীবনে কোনোদিন অবৈধ সম্পর্ক করব না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ও চৌধুরী বাজারের যুবক বন্ধুরে, দে দে তোদের দুইটা পাও এগিয়ে দে। আমি একজন যুবক হিসেবে তোমাদের পায়ে ধরে বলে যাই, আজকের এই বক্তব্য থেকে তোমরা তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, বুঝতে পারি নাই, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম। আমার জরিয়াতে কোনো নারীর যেন অসুবিধা না হয়, ক্ষতি যেন না হয়। তওবা করেন, দৃষ্টিশক্তি হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে আমার আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনার জন্য খোলা করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি বলতেছিলাম, এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে অনেক গরিব মানুষ আপনারা আছেন গো, আপনারা বসে আছেন। হয়তো আপনি বাবা হিসাবে গরিব হিসাবে বসে আছেন। আল্লাহর বান্দা, আপনি গরিব যদি না হতেন, আপনার সন্তানটা কখনো বিদেশের মাটির মধ্যে যাইতো না। মনে হয় আসাম থেকে, মনে হয় ভারত থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া, মাগো ভাত রান্দিয়া। সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া, মাগো ভাত রান্দিয়া। আমি কতদিন হয় খাই না মাগো তোমার হাতের খানা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আমার দেহটা বিদেশে মাগো, মনটা তাকে বাড়ি, শুধু টাকার জন্যে পাহাড় নদী সাগর দিলাম পারি মাগো, সাগর দিলাম পারি। আমার দেহটা বিদেশে মাগো, মনটা থাকে বাড়ি, শুধু টাকার জন্যে সাগর নদী পাহাড় দিলাম পারি মাগো, পাহাড় দিলাম পারি। যদি থাকতো বাবার জমিদারি, যদি থাকতো বাবার জমিদারি, বিদেশ আসতাম না। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। এই মাটির মধ্যে, ময়দানের মধ্যে বেঙ্গলের যত মুসলমান ভাই আছেন গো, আমি দেখি আসামের মধ্যে আপনারা যান, আসামের মধ্যে যখন যান আপনারা আলু নিয়ে যান, আসামের মধ্যে আপনারা পেঁয়াজগুলো নিয়ে যান, আসামের মধ্যে রসুনগুলো নিয়ে যান। যখন আপনাদেরকে দেখি জিজ্ঞাসা করি, দাদু ভাই আপনার বাড়ি কোথায়? তখন বলে বেঙ্গল। কারণ WB লেখা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যায় গাড়িটা বেঙ্গল থেকে আসছে। আসামের গাড়িগুলোর মধ্যে লেখা থাকে AS, দেখার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন এটা আসামের গাড়ি। আল্লাহর বান্দা, বেঙ্গলের গাড়িগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা ওই ড্রাইভার ভাইদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনার নাম কি? তখন বলে আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল সত্তার। ভাই আপনি কয়দিন ধরে বাড়ি থেকে বাহির হয়েছেন? তখন মনটা নরম করে দিয়ে বলে, হুজুর আমরা ড্রাইভার মানুষ, আজকে 4 দিন ধরে 5 দিন ধরে বাড়ি থেকে বাহির হয়েছি। যখন জিজ্ঞাসা করি আপনার ছেলে কয়জন, মেয়ে
কয়জন? তখন মনটা নরম করে দিয়ে বলে, হুজুর গো, আমার 2টা ছেলে, হুজুর 2টা মেয়ে, হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে। বলি কত বছর? বলে হুজুর ছোট্ট ছোট্ট, একটু দোয়া করেন। আল্লাহর বান্দা, এই ড্রাইভার ভাইদেরকে যখন জিজ্ঞাসা করি চোখের থেকে পানি চলে আসার মতন দেখা যায়, কিন্তু কি করবে, গরিবের সন্তান বলে তারা জীবনের সাথে বাজি রেখে রেখে গাড়িগুলো চালায়। কথা বলেন ঠিক না ঠিক? অনেক আল্লাহর বান্দা আছে বিল্ডিং এর কাজগুলো করে। আমি মুসাফির হিসেবে ড্রাইভার ভাইদের জন্য দোয়া করব, বিল্ডিং এর যারা কাজ করেন তাদের জন্য দোয়া করব। আপনারা একটা লোকও ছুটাছুটি করবেন না, মুসাফিরের দোয়া না নিয়ে একটা লোকও যাবেন না। চিল্লাইয়া বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, বহুত বক্তব্য এখানে ছিল, আমি সংক্ষিপ্ত করে দিলাম। মা বোনদের জন্য 3 নম্বর আমলটার কথা বলে দেই। মা বোনের আগে 3 নম্বর আমল হইল স্বামীর মালের হেফাজত করতে হবে। কারণ আমরা পুরুষ মানুষ বাহিরে থাকি, হয় না নয়? আমরা পুরুষ মানুষ বাহিরে থাকি, আমরা গাড়ি চালাই, আমরা বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গার মধ্যে টাকার জন্য কষ্ট করি, পরিশ্রম করি। মায়েরা হলো ঘরের জিনিস, তারা ঘরের মধ্যে থাকবে, স্বামীর মালের হেফাজত করা লাগবে। আল্লাহর নবী বলেছে, যারা স্বামীর মালের হেফাজত করবে ওই মহিলাকে আমার আল্লাহ তার কুদরতিভাবে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর মহিলাদের জন্য আমল হইল আল্লাহর হুকুম পরিপূর্ণ মানা। এ মুসলমান, আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হচ্ছে রোজা, আল্লাহর হুকুম হচ্ছে পর্দা, আল্লাহর হুকুম হচ্ছে নামাজ। আমার মা বোনদেরকে বলি, মায়েরা গো, আজকের থেকে নিয়ত করো জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। নিয়ত করো জীবনে কোনোদিন মাঘে রমজানের রোজা ছাড়ব না। জীবনে কোনোদিন আর বেপর্দা বেহায়া হয়ে রাস্তার মধ্যে ঘুরবো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। জিকির করুন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আজব জনকশা আজল মে দেখা, আজব জনকশা আজল মে দেখা, উन्हीं का चर्चा जहां में फैला, तू ही मुसव्वर तू ही हशीदा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম শিক্ষা অর্জনের জন্য 1 নম্বর শর্ত হইল আপনাদের আগ্রহ হওয়া। এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, আপনারা মনে রাখবেন। 1 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে আগ্রহ হওয়া লাগবে। আগ্রহ যদি থাকে, ইচ্ছা যদি থাকে, অবশ্যই অবশ্যই যে কোনো শিক্ষা আপনি অর্জন করতে পারবেন। 2 নম্বর হলো, এই বন্ধু আমার দিকে তাকান, 2 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয় হওয়া লাগবে। বিনয় যদি না হন, পৃথিবীর কোনো শিক্ষায় আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহর বান্দা উদাহরণ দিলে বলবেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসলো, আসিয়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার জিবরাইলের সালামটুকু আপনি গ্রহণ করেন। নবীজি জিবরাইলের সালাম গ্রহণ করলো, মানুষের সুরত ধারণ করে বিশ্ব নবীর কাছে আসলো। আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বসলেন, এমনভাবে বসলেন যেরকম আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর সূরাতের মধ্যে বসি গো বন্ধু। এমনভাবে জিবরাইল বিশ্ব নবীর সামনে নত হয়ে নম্র হয়ে বসে গেল। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ভাই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা প্রশ্ন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলো। হুজুর, 1 নম্বর প্রশ্ন হলো ইসলাম, 2 নম্বর প্রশ্ন হলো ঈমান, 3 নম্বর প্রশ্ন হলো ইহসান, 4 নম্বর প্রশ্ন হলো কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে এই 4টা প্রশ্ন জিবরাইল করে 4টা প্রশ্নের জবাব দিয়ে বিশ্ব নবীর কাছ থেকে সালাম নিয়ে তিনি বিদায় নিয়ে চলে গেল। সিল্লে বলা যায় কিনা সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা অর্জনের জন্য আমাদেরকে নম্র হওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। যেরকম জিবরাইল বিশ্বনবীর কাছে আত্তাহিয়াতুর সূরাতে বসছিল শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। এখান থেকে বোঝা যায় যে কোনো শিক্ষা অর্জনের জন্য আমাদেরকে নম্র হতে হবে। আরে ভাই, এখানে অনেক মাস্টার ভাই আছেন, ডাক্তার ভাই আছেন, ইঞ্জিনিয়ার ভাই আছেন, ধনাঢ্য, মালদার, টাকাওয়ালা, গরিব, হাজি, গাজী, মোল্লা, মুন্সি, সবাই খেরের মধ্যে বসে গেছেন।
ভাই গো, আপনাদের ঘরের মধ্যে দামি দামি চেয়ার ছিল, দামি দামি সোফা সেট আছে, দামি দামি পালেঙ্ক আছে, ইচ্ছা করলে যে ইদ্রিস হুজুর বরপেটার থেকে আসছে তা কি হয়েছে, ঘরের মধ্যে বসেই তো শোনা যায়। আমি চেয়ারের মধ্যে বসে বসে ঠ্যাং নাচে আমার ওয়াজ শুনমু, অসুবিধা কি আছে? দিনী ভাইয়েরা, আপনারা ভাবছেন আলিম উলামারা বলে বাড়িতে বসে ওয়াজ শুনলে কাজ হবে না? মাঠে বসে ময়দানে বসে যারা দিনী আলোচনা শুনে, রসুল বলেছে এই বাগানটা হলো জান্নাতের বাগান, এটা আপনি জানেন, শুনেন, বুঝছেন, যার জন্য এই জান্নাতের বাগানের মধ্যে যদিও খেরের বিছানা, কিন্তু এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসে আছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর এই বাগানে যারা বসে আল্লাহ তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহ তাদের আমল নামার মধ্যে নেকি দেয় আর জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দেয়। তিনি ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নম্র হয়ে ভদ্র হয়ে আল্লাহর নবীর কাছে যখন বসে গেল, 4টা প্রশ্ন করলো। আল্লাহর বান্দা 1 নম্বরে ইসলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের ধর্ম হইল ইসলাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ভাই উঠেন কে? হ্যালো, ডায়াবেটিস আছে নাকি? সুগার, সুগার, ডায়াবেটিস? হ্যাঁ, কিচ্ছু বলে না ভাই গো। যাদের হাজত লাগে একটা দেখাবেন, যাদের হাজত লাগে 2টা দেখাবেন, বড়টা লাগলে। আর যদি একবারে জানগা তাহলে হাত উঁচা করে দিবেন, ঠিক আছে? এইভাবে উঠাই দিলে আমি বুঝবো যে আপনি একবারে গেতেছেন। এক মাহফিলে জিজ্ঞেস করেছিলাম, মুরব্বী একটা মাঝের থেকে উঠতে যায়, মুরব্বী একটা মাঝের থেকে উঠতে যায়, জিজ্ঞেস করছে, কে রে বাবা উঠতে যান কে? না হুজুর আয়। আমি কইছি যে মিথ্যা কথা কইেন না, ওয়াজের মঞ্চে মিথ্যা কথা কইেন না, আপনি যে গেতেছেন কি, আপনি তো আর আইতেন না? বলে না হুজুর আইমু। আরে আপনি যাইবেন যে, আপনি আইতেন না তো, আপনি 4 দরটা থুয়ে যান। না হুজুর আইমু। আমার ভাইয়েরা, যারা যাইবেন গা টস 4 দর নয়তো মোবাইলটা জায়গা থুয়ে যাবেন, যাতে এই মোবাইলে 4 দরে যাতে আবার আপনারা ঘুরাই না বইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আসি, বলি ইনশাআল্লাহ। দিনী ভাইয়ের আমার, 1 নম্বর হলো ইসলাম। ইসলাম আমাদেরকে কয়টা জিনিস শিক্ষা দেয়? ও বন্ধুগণ, গভীর মনোযোগের শোনেন। ইসলাম আমাদেরকে 1টা নয় 2টা নয় 5টা জিনিস শিক্ষা দেয়। জোরে বলেন কয়টা জিনিস শিক্ষা দেয়? 5টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর হলো আমাদের আল্লাহ এক। ভাই খেয়াল করুন, আমাদের আল্লাহ এক, আমাদের রব এক, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 2 নম্বর হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী পৃথিবীতে আসবে না। 3 নম্বর হলো আমার হুজুর, বড় হুজুর আলোচনা করেছে কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্টাডি করবেন, অধ্যয়ন করবেন, একটা আখরও আপনি ভুল ধরতে পারবেন না। 4 নম্বর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। 5 নম্বর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দুনিয়া ও আখিরাতের সমস্ত ভালাই একমাত্র ইসলাম শিক্ষা দিতে পারে। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর তত্ত্ব যদি দিতে চাই, আল্লাহর কুদরতের কথা যদি আপনাদেরকে বলতে চাই, এ বন্ধু অনেক সময় লেগে যাবে। শুধু একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরতওয়ালা, কেমন শক্তিশালী রে বন্ধু। তামাম গোটা পৃথিবী যে আমার আল্লাহ বানাইছে, কোনো মন্ত্রী, মিনিস্টার, এমএলএ এর কোনো সাহায্য লাগছে নাকি বলুন তো দেখি? কারো সাহায্য লাগে নাই। আল্লাহ শুধু একটা ওয়ার্ড ব্যবহার করেছে, একটা শব্দ ব্যবহার করেছে, কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। আমার আল্লাহ যেদিন অর্ডার করবে, হুকুম করবে, ফায়াকুন, তামাম দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে, জমিনের মধ্যে, মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, কীট, পতঙ্গ সব শেষ হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের রব এক। 2 নম্বর আসুন এ বন্ধু, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী পৃথিবীর জমিনের মধ্যে আসবে না। 3 নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন, আল্লাহর বান্দা কোনো ধরনের ভুল আপনি দেখতে পারবেন না। এ বন্ধু, এখানে বহু শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, ভাইগো আমার দিকে তাকান। বন্ধুরে, 2টা ঘন্টা সময় আছি, তারপরে যদি টর্চলাইট দিয়ে যদি বিছান হাজারো বিছরাইলে কিন্তু পাবেন না। সেজন্য এদিক সেদিক মন দিবেন না, আমার দিকে তাকান। এ বন্ধু, কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছে। আপনারা সকলেই জানেন এ কোরআনুল কারীমের ভিতরে কোনো ধরনের ভুল নাই। আল্লাহর বান্দা, এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে অনেক শিক্ষিত ভাইয়েরা বসে আছেন। আপনি হিন্দি পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, বিজ্ঞান বুঝেন, গণিত বুঝেন, বাংলা পড়তে পারেন। আল্লাহর বান্দা, একটা বার আপনি নিজেকে প্রশ্ন করেছেন, আরে আমি মুসলমানের ঘরের সন্তান, আমি হিন্দি পড়তে পারি, আমি ইংরেজি বুঝি, আমি গণিত বুঝি, আমি বিজ্ঞান বুঝি, বাংলা বুঝি, বাংলা পড়তে পারি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গ্রন্থ, যে গ্রন্থর কথা আল্লাহ নিজেই বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনটাকে আমি আল্লাহ মানুষের জন্য সহজ করে দিয়েছি। সিল্লায়া কোন সুবহানাল্লাহ। কিন্তু এত সহজ জিনিসটা আমরা তিলাওয়াত করা এখনো পর্যন্ত শিখলাম না। আল্লাহর বান্দা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমরা হিন্দি পড়লে আমাদের জ্ঞান অর্জন হবে। কি অর্জন হবে ভাই? জোরে বলেন। জ্ঞান অর্জন হবে। আপনি হিন্দি পড়বেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি হিন্দি পড়বেন, আপনার জ্ঞান অর্জন হবে। আল্লাহর বান্দা, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আপনি ইংরেজি বই পড়বেন, ইংরেজি কিতাব পড়বেন, আপনার জ্ঞান অর্জন হবে। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আপনি ম্যাথামেটিক্স পড়বেন, আপনার জ্ঞান অর্জন হবে। হিন্দি যখন পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে। বাংলা বই যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যদি আপনি পড়েন, আপনার জ্ঞান অর্জন হবে। কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনুল কারীম যদি আপনি তিলাওয়াত করেন, একটা আখরের বিনিময় আপনার আমল নামার মধ্যে একটা নয়, 2টা নয়, 10টা নেকি আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সিল্লায়া কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজনে হিন্দি পড়তেছে, আপনি বৈশা বৈশা কান দিয়ে, কান ফালায়া, দেন দিয়া, মন দিয়া, অন্তর দিয়া শুনতেছেন, আপনার আমল নামার মধ্যে কিন্তু নেকি দেওয়া হবে না, জ্ঞান অর্জন হবে। কিন্তু আল্লাহর কোরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করে, আপনি যদি দেল দিয়া, অন্তর দিয়া, যদি মনের দিল এইভাবে সুন্দর করে যদি বৈশা বৈশা যদি শুনেন, আমার রাসূল বলে দিয়েছে, পড়নেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ের আমল নামার মধ্যে 10টা করে নেকি আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কোরআনের আওয়াজ কত মধুর আওয়াজ। জীবনে কত বাংলা গান শুনলেন আপনারা, শুনেন নাই? কথা কন্যাকে শুনেন নাই? জীবনে বহুত গান আপনারা শুনছেন, বহুত গান শুনছেন। একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে মন চায় না। একটা গান গাইতাম নি? কথা কন্যাকে গাইতাম নি? মিছে কেন কাঁদিস রে হে তুই দুনিয়ার মায়ায়, মিছে কেন কাঁদিস রে হে তুই দুনিয়ার মায়ায়। ও তুই ডাকলি যাহারে আপন করি, ও তুই ডাকলি যাহারে আপন করি, কেউ আসে কেউ যাই রে ফিরি, মিছে কেন কাঁদিস রে তুই দুনিয়ার মায়ায় মনরি, মিছে কেন কাঁদিস রে তুই দুনিয়ার মায়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, মানুষ কয়েকটা কারণে কান্দে। এ বন্ধু খেয়াল করুন, মানুষ কয়েকটা কারণে কান্দে। আল্লাহর বান্দা, 1 নম্বর মানুষ কান্দার কারণ হইল কিছু পাওয়ার জন্য মানুষ কান্দে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, তোমরা যারা বিদেশের মাটিতে যাও, যখন তোমাদের কাছে পকেট মারা
টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, ঘড়ি যখন হাতের থেকে যখন ট্রেনের মধ্যে থেকে ঘড়িটা যখন নিয়ে যায়, মোবাইলটা যখন চুরি করে তোমাদেরকে পকেট মারা নিয়ে যায়, পকেটের থেকে টাকা পয়সা যা ছিল সব যখন নিয়ে যায়, তুমি অসহায় হয়ে যাও, তখন তুমি কান্না ছাড়া উপায় নাই। মানুষ বিপদের মধ্যে পড়ে গেলে চোখের থেকে পানি আসে, কথা বলেন ঠিক না ঠিক? এক নম্বর কারণ হলো মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, অসহায় যখন হয়ে যায়, তখন মানুষের চোখ দিয়ে পানি বাহির হয়ে আসে। দুই নম্বর কারণ হইল রাস্তা দিয়ে যখন মানুষ যখন হেঁটে হেঁটে যায়, কোনো জায়গার মধ্যে পইরা যদি আসার পায়, যদি দুঃখ পায়, ব্যথা পাইলে মানুষ কান্দে। আবার এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গো, কিছু পাওয়ার জন্য মানুষ কান্দে। আবার এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহ এবং রসুলের জন্য কান্দে। সিল্লে এখন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইউটিউবের মধ্যে আমার বক্তব্য আপনারা অনেকে শুনেছেন। ইদ্রিস আলী আসাম মারার সঙ্গে সঙ্গে অনেক বক্তব্য চলে আসে। আল্লাহর বান্দা, আমি আমার বক্তব্যের মধ্যে বলে থাকি, আমি সহ যত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে রে দাদু, সমস্ত মানুষই হলো পাগল। বলবেন হুজুর, আমরা বেঙ্গলের মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমরা পাগল নয়। আসামের লোক আপনি পাগল হতে পারেন, কিন্তু আমরা পাগল নয়। আল্লাহর বান্দা, আমি সহ এবং কি আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে নারী পুরুষ আগমন করেছে, সমস্ত নারী পুরুষগুলোই হলো পাগল। বলবেন হুজুর মানতে পারি না, ও হুজুর মানতে পারি না, বক্তব্য দিয়ে আমাদেরকে শোনাইতে হবে, নচেত আপনাদেরকে এখান থেকে যেতে দিব না। গাড়ির চাবিটা আমরা কেড়ে নিয়ে যাব, হুজুর আপনাকে যেতে দিব না, গাড়ির চাকাটা পাংচার করে দিব। এরকম প্রশ্ন আপনারা করতে পারেন। দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনুন, পৃথিবীর জমিনের মধ্যে আমি সহ যত মানুষ আছে সমস্ত মানুষই পাগল। কেউ হলো খানার পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো বাড়ির পাগল। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে পাবজি আর ফ্রি ফায়ারের পাগল, কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে খানার পাগল। এ বন্ধু, এক শ্রেণীর মানুষ আছে তারা খানার পাগল, এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল, এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল, এক শ্রেণীর মানুষ আছে তবলিকের পাগল, এক শ্রেণীর মানুষ আছে পীর পিরাকির পাগল, এক শ্রেণীর মানুষ আছে শিক্ষা অর্জনের পাগল, এক শ্রেণীর যুবক আছে তারা পাবজি আর ফ্রি ফায়ার খেলাই না পাগল। আমাদের মধ্যে কিছু কিছু বুড়া 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 মানুষ আছে, তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল, আছে না নাই? আছে না বাজার? আমাকে মাঝে বুড়া যেগুলো মানুষ আছে না, এক মোটা বিড়ি আর একটা মেসেল মার আর কিচ্ছু লাগবে না, সারাদিন চলে যাবে। বুড়া পেনশন পান আপনারা? বুড়া পেনশন পান? যারা বৃদ্ধা হয়েছেন বৃদ্ধা পেনশন দেয় আপনাদেরকে? হ্যাঁ, মমতা না আপনাদের? জি, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। বেঙ্গলের লোক আলহামদুলিল্লাহ অনেকটা শান্তিতে আছেন, সুখে আছেন। আমরা আসামের লোক আলহামদুলিল্লাহ আমরাও শান্তিতে আছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যথেষ্ট শান্তিতে রেখেছে। আমাদের সিএম স্যারও আমাদেরকে অনেক ভালো দেখে ইনশাআল্লাহ। আমাদের এখানে এই যে যেটা অরুণোদয়, অরুণোদয় বলে আমাদের এখানে মহিলাদেরকে যে টাকাটা দেয় প্রত্যেক মাসে 1200 করে টাকা, এটা অরুণোদয় আমাদের এখানে। আবার বৃদ্ধা পেনশন মোটামুটি 300-400 করে দিয়ে আছে। কিন্তু আমাদের এখানে ইমামেরটা দেওয়া হয় না। আপনাদের বেঙ্গলে ইমাম ভাতা দেওয়া হয়, হয় না? নয়, ইমাম ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিনকে দেওয়া হয়, কিন্তু আমাদের আসামে ওটা দেওয়া হয় না। আশা করি আগন্তুক দিনে দিবে, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দিনী ভাইয়ের আমার, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে বসি নাই। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহর বান্দা, এই পৃথিবীতে যত মানুষ আছে গো, সমস্ত মানুষই হলো আল্লাহর বান্দা পাগল। কেউ খানার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, নারীর পাগল। এবার যদি বলেন হুজুর আমরা খানার পাগল নয়, আপনি বাইরে যান, যায় দেখেন কত কত যুবকেরা পাবজি খেলাইতেছে, ফ্রি ফায়ার খেলাইতেছে। যেই শুনবে তাবাররকের সময় হয়ে গেছে, তারা দেখবেন ওগুলো বন্ধ করে দিয়ে মাঠের মধ্যে চলে আসবে। কথা কোন ঠিক না বেটি? যারা শুনবে যে এখন দোয়া হবে, দোয়ার পরে তাবারক দেওয়া হবে, আমাকে আসবে। কিন্তু আপনারা যারা বসছেন তাবারকের জন্য বসে নাই, কাকে রাজি খুশি করার জন্য বসছেন? আরো জোরে বলেন কাকে? তাবারক দিলেও দিবে, না দিলেও না দিবে, তাবারকে আসে যায় না। কারণ তাবারকে একদিন খাবো, পরের দিন আমার ঘরে গিয়ে খাওয়া লাগবে না, ওই একদিনের খাবার দিয়ে চলবে। তবে হ্যাঁ, বরকতান হিসাবে দিবে, আমরা খাবো, যদি বেমার আজার আল্লাহ যদি শিফা দেয়। কারণ এখানে তাবারক যারা বানাইছে প্রত্যেকটা ব্যক্তি নামাজি, আর 10 বাব্বায়ের টাকা দিয়ে বানানো হয়েছে। কি জানি আল্লাহ এটার মধ্যে শেফা রাখতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমি মুসাফির বদদোয়া করি না। যারা পাবজি আর ফ্রি ফায়ার খেলাইয়া যারা নাকি শেষবারের মতন আইসা এখানে তাবারক খাইব, তাদের ফাতলা ফাহেনা হওয়ার সম্ভাবনা আছে। জাগাত পড়ছে না বেজাগাত পড়ছে? এই কথা কন না, জাগাত না বেজাগাত? তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তিনি ভাইয়ার আমার খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম কোরআনুল কারীম আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্টাডি করবেন, অধ্যয়ন করবেন, একটা আকর আপনি ভুল ধরতে পারবেন না। আজকের থেকে নিয়ত করি, আল্লাহ আমি হিন্দি পড়তে পারি, ইংরেজি বুঝি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, বাংলা পড়তে পারি, হুজুরের বক্তব্য শুনে, ইদ্রিস হুজুরের বক্তব্য শুনে আজকের থেকে চেষ্টা করবো 1 মাসের ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা অর্জনের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসায় বহু যোগ্যতা সম্পন্ন আলিম, বিজ্ঞ আলিম ইনশাআল্লাহ আমি দেখেছি। এদেরকে 1 মাস আপনি টিউশন নিয়ে দেখেন আপনি কোরআন শিখতে পারেন কিনা। কিন্তু আপনার অবহেলা, আপনি তাতে মোবাইলের মধ্যে পাবজি খেলাবেন, ফ্রি ফায়ার খেলাবেন, দাবা খেলাবেন, তারপরে ক্যারাম বুট মারবেন, সময়টা অযথা নষ্ট করতেছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যে ক্যারাম খেলাইতেছেন ওই হালতে যদি মালাকুল মউত আজরাইল যদি আসে, আপনি কলিমা পড়ার সময় পাবেন না। আমাদের আসামে বাসকাদ্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী হুজুর, হয়তো কেউ নাম জানতেও পারেন, আবার কেউ জানেন না। মুরব্বী মানুষ যারা আছেন তারা নাম শুনেছেন। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিল। কাসারের মানুষ উনি, বদরপুরের খুব জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিল। দিনী ভাইয়েরা খুব বহুত বড় আলিম ছিলেন। আপার আসামে যারা আলিম উলামা আছে ওনারা বুঝতে পারছে। দিনী ভাইয়েরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিল। গুয়াহাটির থেকে উনি যখন স্টেশনের থেকে নেমে যখন উনি খানকা মসজিদে যাইতেছিলেন, সেদিন কারফিউ ছিল, সব বন্ধ ছিল। আর্মি সিআরপি পুলিশগুলো রাস্তায় দাঁড়িয়ে ছিল। তখন খাদিম বলছিল, হুজুর যাবে কি করে? তখন বলে, চিন্তা করিও না, আল্লাহ আমরারে পৌঁছাই দিব। কক্কা সুবহানাল্লাহ। চিন্তা করিব না লাগে, আল্লাহ আছে নহয়। আল্লাহর ওপৰত আমাৰ ভৰসাও ৰাখিব লাগিব, বিশ্বাস কৰিব লাগিব। আল্লাহ আমাক গন্তব্যস্থানত পৌঁছাই দিব। আপোনালোকে অসমীয়া বুজি পায়? অসমীয়া বুজি পায়? সকলোৱে পায়? অলপ পায় ন? যিহেতু বেংগল আৰু বৰ্ডাৰ একেলগে, গতিকে আদান প্ৰদানটো হৈয়ে থাকে ভাষাহে, গতিকে আপোনালোকে বহুতে জানিব পাৰে। আলহামদুলিল্লাহ বহুত ভাল। আপোনালোকে যে অসমীয়া ক'ব পাৰে, বেংগলৰ মানুহ হয়, বাংলা ভাষা আপোনালোকে ক'ব লাগিছিল, তথাপি অসমীয়া ক'ব পাৰে। আলহামদুলিল্লাহ খুব ভাল লাগিছে আপোনালোকৰ কথাবিলাক শুনি। আলহামদুলিল্লাহ কওক, আরো জোরে কওক আলহামদুলিল্লাহ। তিনি ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে একটা মেসেজ রাখলাম, আল্লাহর বান্দা নিয়ত করেন যে এইবার রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোরআনুল কারীম তিলাওয়াত করে খতম করব। তারপরে ঈদগার মাঠে গিয়ে হুজুরকে বলবো, হুজুর আমি কোরআনুল কারীম তিলাওয়াত করেছি, একটু দোয়া করে দেন বাবার জন্য, একটু মায়ের জন্য দোয়া করে দেন। আমরা দোয়া নিব বলি ইনশাআল্লাহ। তিনি ভাইয়ের আমার, বহুত কথা ছিল, সংক্ষিপ্ত করে দিলাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাঝে কোন সময় আসলেন রে বাজান? গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে এমন একটা সময় আসলেন, যেই সময় মানুষ অন্ধকারের মধ্যে ছিল, যেই সময় কাবা ঘরটার মধ্যে 360টা মূর্তি রাখা ছিল। আল্লাহর বান্দা সেই কাবা ঘরটার চতুর্পাশে মানুষ উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় মানুষ কাবা ঘরটা তওয়াফ করত। সেই সময় আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে মা আমেনার মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমার শুয়ে আছে সোনার মদিনায়, তোরা শুনবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। রাসূল আমার শুয়ে আছে সোনার মদিনায়, তোরা দেখবি যদি আয়। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বর্ণনা করে, এ বন্ধু আমার দিকে তাকান, বিশ্বনবীর মা আমেনা বর্ণনা করে, আমার হুজুর যখন, আমার ছেলে যখন, আমার মুহাম্মদ যখন পেটের মধ্যে থাকলো, পেটের মধ্যে থাকা অবস্থায় আমি রাসূলের মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি দেখেছি দুই সাইডের গাছগুলো আমি রাসূলের মাকে তারা সালাম দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে, আমি যখন রাস্তা দিয়ে যাই আমি দেখেছিলাম উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে ডানা মেলায়া উড়ে উড়ে যখন যায়। আমি রাসূলের মা যখন রাস্তা দিয়ে যায়, আমার মাথার উপর দিয়ে তারা যায় না, আমার পাশ কেটে অন্য দিক দিয়ে উড়ে উড়ে যায়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে, আমি দেখতেছিলাম কুয়ার থেকে যখন পানি আনতে যাই,
আমি রসুলের মা যখন কুয়ার থেকে পানি আনতে যায়, আমি আমেনা দেখেছি কুয়ার মুখের মধ্যে পানিগুলো মুখ বরাবর আইসা থাকে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বর্ণনা করে, আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করে, আমি দেখেছি অন্য অন্য মহিলাদেরকে দেখেছি, সন্তান যখন দুনিয়াতে আসে অনেক মহিলাগুলো অসুস্থ হয়ে যায়, কিন্তু আমি আমেনা কোনো অসুস্থ হয় নাই। আমার রসুলকে আমার আল্লাহ কুদরতিভাবে পৃথিবীতে আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়ের আমার, আমরা কোন নবীজির উম্মত যেই রসুল জন্ম হওয়ার পরে খাতনা করানো হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাই নাই যে আমার রসুলকে কেউ খাতনা করাক, মুসলমানি করাক, এটা চাই নাই। আমার আল্লাহ মা আমেনার গর্ভের থেকে কুদরতিভাবে খাতনা অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীজির কি বর্ণনা দিব এ বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বর্ণনা দিব? আমরা কেমন একজন রসুল পেয়েছি রে বন্ধু। আরে যেই নবীজি জান্নাতের দরওয়াজার মধ্যে টুকা না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আমরা সেই রসুলের উম্মত আমরা হতে পেরেছি। তিনি ভাইয়ের আমার, আমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিলাম, সেই অন্ধকার থেকে আপনার রসুল, আমার রসুল আমাদেরকে আলোর পথে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এগুলো হলো হরফে মুকাত্তাত, যেগুলোর মানে পৃথিবীর কোনো আলিমে উলামা জানে না, আল্লাহর বান্দা একমাত্র আমার আল্লাহ জানে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমার আল্লাহ কয় মানুষের জন্য আমি একটা গ্রন্থ দিয়েছি যার নাম হলো কোরআন। আমার রসুলকে বলে, নবী গো, যারা অন্ধকারের মধ্যে আছে তাদেরকে আপনি দয়া করে মায়া করে সেই অন্ধকারের থেকে কোরআন দিয়ে আপনি আলোর পথে নিয়ে আসুন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, আজকে আপনাদের এই জায়গাটার নাম কি? চৌধুরীহাট। এই চৌধুরীহাটের মধ্যে যে আপনারা মাদ্রাসা একটা করেছেন রে বন্ধু, আজকে যদি মাদ্রাসা যদি না করতেন, মসজিদ যদি আপনারা না করতেন, আপনারা কি জানি অনেক মানুষ অন্ধকারের মধ্যে থাকতেন। আপনারা দিন কাকে বলে বুঝতে পারতেন না, কোরআন কাকে বলে বুঝতেন না, হাদিস কাকে বলে বুঝতেন না, আলিম কাকে বলে বুঝতেন না, হারাম হালাল বুঝতেন না, জায়েজ না জায়েজ বুঝতেন না। আজকে এই মাদ্রাসার জরিয়তে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, মসজিদের জরিয়তে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্ধকারের থেকে আলোর পথে আল্লাহর নবী নিয়ে আসছে। ও মুসলমান ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে ছিলেন, মক্কার জমিনের মধ্যে থাকা অবস্থায় নবীজির দুশমন হয়ে গেল। বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গেছে, খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে থাকা অবস্থায়, মক্কার জমিনের মধ্যে যখন কাফের বেঈমানেরা নবীজির যখন দুশমন হয়ে গেল, দুশমন হয়ে যাওয়ার সঙ্গে 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 আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, নবী গো, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি তাড়াতাড়ি মদিনায় হিজরত করে চলে আসুন। আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী গভীর রাত্রে এ বন্ধু মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরে রাত্র বসে যাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, হুজুর গো, রাত্র বসে যাইতেছে, এখন যদি কাফের বেঈমানেরা যদি আমাদেরকে দেখে, হুজুর আপনাকে মারবে, আমাকেও মারবে। নবী গো, চলেন একটা গর্তের ভিতরে একটু আশ্রয় নিয়ে নেই। গর্তের ভিতরে ঢুকে গেলেন, একটু পরে দেখলো কাফের বেঈমানেরা নবীকে তালাশ করে, নবীকে তালাশ করতেছে, আবু বকরকে তালাশ করতেছে। হঠাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, হুজুর গো, ওই যে দেখেন কাফের বেঈমানদের পাগুলো দেখা যায়। হুজুর, যদি আমাদেরকে দেখি তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে মেরে ফেলবে। আমার রাসূল বলেন, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে, একটা জবান বন্ধ রাখবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মায়ার নবী চলতে চলতে এমন একটা জায়গার মধ্যে গেল, যেই জায়গাটার নাম হলো আবওয়া নামের প্রান্তর। ওই জায়গার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বকর রে, আমরা কোন জায়গার মধ্যে এসেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর গো, এমন একটা জায়গার মধ্যে আমরা এসেছি, যে জায়গার মধ্যে আপনার মা শুয়ে আছে, যে জায়গার মধ্যে আপনার বাবা শুয়ে আছে। আল্লাহর নবী সেখানে দোয়া করলেন,
করলেন, দোয়া করে সেখান থেকে চলে গেলেন। আজকেও যদি পৃথিবীর কোনো হাজী সাহেব যদি সে জায়গার মধ্যে যায় রে দাদু, যাওয়ার সঙ্গে সঙ্গে সে জায়গার মধ্যে গিয়ে দোয়া করে, আমি মুসাফিরকে দোয়া করছি, আল্লাহ সেই আবুয়া নামের প্রান্তরে বিশ্বনবী মার জন্য, বাবার জন্য আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দিয়ে একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এ বাজান বহুত কষ্ট করে আপনাদেরকে বক্তব্য শোনাইতেছি, ছুটাছুটি করবেন না আল্লাহর বান্দা। খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মদিনার মধ্যে যখন খবর ছড়াইয়া পড়ল বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আসতেছে, ছোট ছোট বাচ্চারা লাইন ধরে কাতার ধরে দাঁড়াইয়া গেল আল্লাহর বান্দা নবীকে স্বাগতম ধন্যবাদ জানানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকে গেলেন, সমস্ত মদিনাবাসী আসিয়া বিশ্বনবীকে সালাম দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে, হুজুর আপনি আমার বাড়ি আসুন, হুজুর আপনি আমার বাড়ি আসুন, হুজুর আপনার মেহমানদারি আমি করব। আমার নবী বলেন, না না না, আমি কারো বাড়িতে যাব না, আমার উটটা যে জায়গার মধ্যে যাবে আমি সেই জায়গার মধ্যে যাইব। উটটা যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার মধ্যে স্থান নিল। আল্লাহর বান্দা, গুরুত্বপূর্ণ কথা, এখানে অনেক লম্বা কাহিনী ছিল। আল্লাহর বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যা পারছে সবাই আল্লাহর রাস্তায় দান করছে। দান করার পরে আনাসের মা বিশ্ব নবীর কাছে আসিয়া বলে, হুজুর সবাই অনেক কিছু আপনাকে দিল, কিন্তু আমি কিচ্ছু দিতে পারলাম না। হুজুর গো, আমার একটা সন্তান যার নাম হলো আনাস, 10 বছরের বাচ্চা, আমি আপনাকে খাদিম হিসাবে দিতে চাই, হুজুর যদি মঞ্জুর করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কবুল করে নিল। একটা জবান বন্ধ রাখবেন, একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বউয়ের কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আমার বন্ধুগণ, আমার বারারা, রাত্র গভীর হয়ে গেছে রে বন্ধু। রাত্র যখন গভীর হয়, আল্লাহর বান্দা পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারিগুলো সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজাগুলো খোলা হয়ে যায়। ও বন্ধু, এই রহমতের সময়, মাগফিরাতের সময়, এই মাটির থেকে ময়দানে